দুনিয়ায় মা যে কি জিনিস আমার মতো কয়জনে বুঝবো আমি জানি না। 12 বছর বয়সে মা হারাইয়া দুনিয়ার কত দেশে গেলাম, আমার মায়ের মতো একটা চেহারার মা পাইলাম না। আমার নবীও কাঁদতেন আর বলতেন, সাহাবীরা রে, আমি আমার মা আমেনার মতো একটা মা কোথাও পাইলাম না। হে আমার টিলাবাড়ির যুবক ভাইরা রে, তোমার চোখে এক ফোঁটা পানি আসেনি দেখো। এখানে অধিকাংশ গ্রামের ঘরের মানুষ, কারো বাড়ি রংপুর, দিনাজপুর, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, বরিশাল, বাকেরগঞ্জ, নেত্রকোনা। আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, তুমি যখন লঞ্চে ওইটাই ঢাকায় আসছো বাবা, তোমার মা লঞ্চের সামনে দাঁড়ায় কাপড়ের আসল দিয়ে চোখ মুছছিল আর বলছিল, দাদুরে ও জাদু আবার তোর মুখখানা কবে দেখবো গো। আল্লাহ তুমি দেখো আমার বাইরে কান্দে গো। এই মাসমার মধ্যে কার মা নাই জানি না। আমার নবীর কষ্টের কথা শুনিয়া যারা কান্দে এদেরকে বেঈমান করে দুনিয়ার থেকে নিও না। এদেরকে দুনিয়ার থেকে কখনো তুমি বেঈমান করে বিদায় করে দিও না। এ কেরানীগঞ্জের যুবক এখন নিজের গুনাহ মাওলার একটা যোগাযোগ হয়ে যায় রে। আরে জাহান্নামের বয়ান যখন শুরু হয়ে যায়, মাওলার ইশকের আগুন যখন কলিজায় লাইগা যায় গো বাবা, এই আগুন এমন ভাবে উঠিয়া যায় মনে চায় জাহান্নামের আগুনের ফুলকি এখন উঠিয়া গেছে। এ কেরানীগঞ্জের যুবক রে, আজকে 23শে সেপ্টেম্বর মাওলারে দেখাইয়া দাও। 23শে সেপ্টেম্বর আমার আল্লাহর দেখা। মানিক কোন নবীর উম্মত হইছি, নবীর মা পায়খানে গেল ঘেরান কয়, প্রস্রাবখানায় গেল ঘেরান কয়, রাস্তার পাশ দিয়ে গেলে পাথরের মূর্তিরে সালাম দেয়, পাহাড়ে সালাম দেয়। আহারে দুনিয়ার সব মাইনা লব গো, আমার এতিম নবীরে গালি দিলের জায়গায় পুইতে ফেলব। এবার আমি দেখবা আশিকে রাসূল কয়জন আছো, মৃত্যুর সময় কি আমার নবীর চেহারাটা দেখে মরার নিয়ত আছে না নাই? নবীর চেহারাটা দেখবা ভাই। যদি আমার নবীর চেহারা দেখতে চাও, এই চোখ দিয়ে দেখাইতে চাইলে চোখ দিয়ে এখন নবীর ইশকের 2 ফোঁটা পানি ফেলতে হবে। আমার শাস্তু মামা আব্দুর রহমান আমার রবিউল আউয়াল মাসের 17 তারিখ আমারে ডাক দিয়া বলে, মুহাম্মদ রে বাবা। মা বলে আর কান্দো না গো বাবা, চলো তোমার মাকে আমরা দাফন করে আসি। এ আমার কলিজার টুকরা ভাইরা, তুমি আমার সাথে এখন একমত হয়ে কানবা। আমার নবীর বয়স যখন 6 বছর গো বাবা, 11টার সময় আমিনা ডেকে ডেকে বলে, মুহাম্মদ রে, তোমার ঠোঁটটা আমার ঠোঁটের সাথে লাগাও গো বাবা, আমি তোমার ঠোঁটে 2টা চুমা দিয়ে যাই। আমার নবীর ঠোঁটখানা আমিনা ঠোঁটের সাথে লাগানো। হঠাৎ করে আমিনা নবীর কানের ঘাড়ের নিচে হাত দিয়ে বলে, মুহাম্মদ রে, মনে বড় আশা ছিল তোমারে আদর করব, কিন্তু আমি জানতাম না রে বাবা, তোমার বাবা যেই দেশে ঘুমায় এই দেশে আমার মৃত্যু হবে। এই কথা বলতে দেরি আছে, নবী আমার একটা শিক্ষা দিয়ে মার গালের মধ্যে জিহ্বাটা দিয়ে বলে, আমার লক্ষ্মী মা, মনে বড় আশা ছিল তোমারে আদর করব, কিন্তু আমি জানতাম না রে বাবা, তোমার বাবা যেই দেশে ঘুমায় এই দেশে আমার মৃত্যু হবে। এই কথা বলতে দেরি আছে, নবী আমার একটা শিক্ষা দিয়ে মার গালের মধ্যে জিহ্বাটা দিয়ে বলে, আমার লক্ষ্মী মা, আমার সোনা মা, আমারে রাইখা যাইও না। কারে ডাকবো মামা বলে, কারে ডাকবো মামা বলে, মাঝে ধরাই না আমার মতো জনম দুঃখী
এই মাহফিলে না। আমার মতো জনম দুঃখী এই মাহফিলে না। নবী আমার যখন বলে কারে ডাকবো মা মা বলিয়া, মা গো আগামীকালকে আমারকে গোসল করাইয়া খাবার মুখে তুলে দিব। মা তোমার কি আমার লাগাই একটু মায়া লাগে না? জীবনে কাউরে বাপ বলে ডাক দিলাম না। ও আমার এতিম ভাইরা, কার বাবা নাই আমি জানি না গো। বাবার সম্পদের উপরে বাড়িঘর করছো, বাবা প্রতি সোমবার আর বৃহস্পতিবার তোমার দরজার সামনে আইসা ডাকে, তো তাওয়াঙ্গার কাছটাই আজ মালে মা ইজামা গাফেল সুদি আজ হালে মা। বাজান আমি এত কষ্ট করে জায়গা কিনা বাড়ি করলি, আমার জায়গায় 100 জায়গার দাম 40 লক্ষ টাকাই করিয়া কিনা বাড়ির জমিনের মুসলমান ভাইরা রে, তোমার বাবা প্রতি শুক্রবার মসজিদের দরজায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে 100 জায়গা আমি যখন কিনি তখন কিনছিলাম 5,000 টাকা দিয়া, এখন 100 জায়গা তুই 40 লাখ টাকা বেচা 5 তলা 7 তলা বিল্ডিং করলি, আমার ঘাম ঝরানো পয়সা দিয়ে কিনা জায়গায় বসিয়া, হালাকে তুই মসজিদে মাত্র 50,000 টাকাও দিতে পারলি না। এই জামা গাফিল সুদি আজ হালেমা, তুই যেমন আমার খবর নিলি না, 5 তলা রাইখা তুইও কবরে যাবি, তোর পোলা তোর ঘর ভাড়া দিয়ে গাঞ্জা খাইব, তোর খবর লইব না। সবাই জানে আমেনার গায়ের থেকে ঘেরান আসে, কিন্তু কেউ বলতে সাহস পায় না আমেনা তোর লাগাও কেন। সবাই হুজুরের দাদি ফাতেমার কাছে নালিশ দিল, অভিযোগ দিল তোমার বৌমা নারী হওয়ার পরও কেন এত দামি আতর লাগায়। চোখের পানি ছেড়ে দেবেন আমার নবী কেমনে দুনিয়া আসছে গো বাবা। সারা দুনিয়া রহমত আমার নবীরে আল্লাহ বানাইছে, ওই মানুষটার পায়রবি করতে আমার আল্লাহ বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কোন নবীরে গালি দেশে এই আসাদ দূর, কোন নবীরে গালি দেশ? আমার নবীরে মরুভূমির ডাকাত বলে গালি দেশ? দীপ্ত কণ্ঠে একটা যুবক তাকবীরের ধ্বনি দিয়ে সারা দুনিয়া কাঁপাই দিবি মিডিয়ার সামনে। এই নাস্তিক আসাদ নূর লুপা মুফাসসির, তোরা কোন ঘরে জন্ম নিছস জানি না, তোদের মা বাবা কেডা তাও জানি না। তোরা কি জানোস আমার নবী দুনিয়া আসার আগে তার মাকে মানুষ দেখলে পাগল হয়ে যাইতো।